হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম কিউট মিনি কিচেন। আজকে দেখতে পাচ্ছ সকাল থেকে আমাদের এখানে প্রচুর হাওয়া হচ্ছে। এত হাওয়া হচ্ছে যেন মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। তো চলো রেসিপি শুরু করা যাক। ফার্স্টে আমি কড়াটা করে দিলাম। দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আলু দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা তুলে দেব। তো আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার সবগুলোই আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আলু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াটা করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি এলাচ কাঠ এবং লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেলের উপরে। তারপরে আমি মুরগির যে কলিজায় আমি এসবই রান্না করব, তো সেগুলো আমি দিয়েই দিয়েছি। এগুলো আমাদের গতকালকে বিরিয়ানি করছিল সেই মুরগির এসব, তাই সেগুলো আমি আজকে রান্না করতেছি। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ঝাল গুঁড়ো। তো আমার এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব টমাটো। তো টমাটো দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা পানি বেরিয়ে গেছিলো, পুরো ফুল ভিডিওটা দিতে পারিনি, তার জন্য সরি। পানি বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একদমই কষে নিয়ে একদমই জল দিয়ে দিচ্ছি। আবারও কষার জন্য জল দিয়ে দিচ্ছি। কষার জলটা দিয়ে এটাকে আমি আবার ঢাকনা মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা কমে আসছে। এর মধ্যে আমি আগে থেকে যে জিরা বাটা রেখেছিলাম, ধনিয়া জিরা বাটা, ওটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের মশলাটাও দিয়ে দিলাম এর সাথে। দিয়ে এটাকে আবারও ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ভালো করে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষে নেব আবারও। আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আমি অনেকক্ষণই কষছি। দিয়ে এবার এর মধ্যে আমি একদমই জল দিয়ে দিচ্ছি তরকারি হওয়ার। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জলটাই দেওয়া আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছ আমি গায়ে গায়ে এটাকে ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে বেশি ঝোল রাখিনি, কারণ এটা পা পেত্রি, তাই জন্য আমি এটা কষা কষাই করছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে